রূপকথা তুই আমারই জীবনের চেয়ে আরো রূপকথা তুই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো যে ইনশর্ট দিয়ে আপনারা কিভাবে এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো এই ধরনের টাটাস ভিডিওগুলো বানানো খুবই সহজ। তো আমাকে একটা ভাই এই ভিডিওটা সেন্ড করে বলছিল যে কি দাদা এই ভিডিওটার একটা টিউটোরিয়াল। তো চলুন কীভাবে বানাবেন সেটা স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। তো এর জন্য আপনাদের প্রয়োজন পড়বে ইনশর্ট অ্যাপের, যার লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দিয়েছি। আর যদি আপনারা খুঁজে না পান তো আমাকে কমেন্ট করবেন টেলিগ্রামে, আমি আপনাদেরকে সরাসরিভাবে এই ইনশর্ট অ্যাপটা প্রোভাইড করিয়ে দেবো। তো ইনশর্ট অ্যাপটা ওপেন করতে হবে। ওকে, সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্রথমে এখানে তিনটে অপশান পেয়ে যাবেন আপনারা, ভিডিও, ফটো, দেন কলেজ। আপনারা ভিডিও অপশানটিতে ক্লিক করতে হবে। সো ভিডিও অপশানটিতে ক্লিক করার পর এখানে নিউ এর অপশান থাকবে, তো নিউ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফটো সেকশানে আসতে হবে। নাও ফটো সেকশানে আসার পর আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা ব্ল্যাক ফটো অ্যাড করে নিতে হবে। যদি থাকে তো অ্যাড করে নেবেন, আর যদি না থাকে তো আপনারা কী করবেন, ব্যাক করে চলে আসবেন পিক্সেল অ্যাপটিতে। দেন এটাকে ক্যান্সেল করতে হবে। নিউ টেক্সটটাকে ওপরে ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এখান থেকে এবার কী করতে হবে, কালারে আসতে হবে। এই যে এখানে ক্লিক করবেন, দেন কালারে এসে এটাকে কালারে ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে গেছে। এরপরে এটাকে এক্সপোর্ট করে নেবেন, মানে যদি আপনাদের কাছে না থাকে তো এইভাবে করে সেভ করে নেবেন। ওকে, দেন ব্যাক করে চলে আসুন ইনশর্ট অ্যাপে। দেন এরপরে দেখতে পারবেন আপনাদের ব্ল্যাক ফটোটা অলমোস্ট চলে এসেছে, সেটাকে অ্যাড করার পর এখানে দেখতে পারবেন ফটোটা অ্যাড হয়ে গেছে। ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনারা কী করবেন, যে ফটোটা রয়েছে এটা আপনারা কোন রেশিওতে মানে ভিডিওটা বানাতে চান সেই রেশিওটা আপনাদেরকে এখান থেকে তৈরি করতে হবে। তো রেশিও তৈরি করার জন্য রেশিওর অপশান হচ্ছে ক্যানভাস। তো এই যে দেখতে পাচ্ছেন সাইডে কর্নারে ক্যানভাসের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টুলসগুলোকে সাইডে স্ক্রল করবেন লেফট হ্যান্ড সাইডে, তো দেখবেন অনেকগুলো রেশিও আপনাদেরকে প্রোভাইড করেই দিয়েছে। আপনারা কোন রেশিওতে ভিডিওটা বানাতে চান এখান থেকে সেই রেশিওটা সিলেক্ট করতে পারবেন। আমি 4:3তে বানাবো, তো 4:3টা সিলেক্ট করে নিচের টিক অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের মানে ফটোটা অলমোস্ট অ্যাড হয়ে গেছে। এরপর এটাকে টেনে এইভাবে লম্বা করে দেবেন, মানে যত দূর পর্যন্ত ভিডিওটা বানাতে চান। ওকে, তো দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে। দেন কাজ হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, একটা ওভারলে পার্টিকেলস অ্যাড করতে হবে। তো এর জন্য পিএলপি বা পিআইপির অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও সেকশানে আসতে হবে। দেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা আমার টেলিগ্রাম গ্রুপে যাবেন। দেন সেখানে আমি যতগুলো ওভারলে রয়েছে আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো, সেই ওভারলেটা আপনারা অ্যাড করে নেবেন। তো আমি দেখে নিচ্ছি সেই ওভারলেটা কোথায় আছে। ওকে, তো দেখতে পাচ্ছেন যতগুলো ওভারলে থাকবে আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি এটা অ্যাড করব, এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। ওকে, তো এটাকে রোটেটও করে নিচ্ছি আমি, তাহলে ভালো হবে। ওকে, এই দেখুন হয়ে গেছে অলমোস্ট। ওকে, নাও এরপরে কি করব, আমাদের যে টেক্সের কাজটা সেটাকে ক্লিয়ার করব। তো টেক্সের কাজ ক্লিয়ার করার জন্য আমরা টিক অপশানে ক্লিক করে আসবো টেক্সট, দেন আর একবারও টেক্সে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা কি করবেন, বাংলা করে নেবেন। দেন এরপর আপনাদেরকে সেই টেক্সটটা লিখতে হবে। তারপর অতীতকে বিদায় দিলাম, তারপর অতীতকে বিদায় দিলাম। ওকে, ফার্স্ট টেক্সটের কাজ শেষ আমাদের, একটু ওয়েট করুন। ওকে, সো আমাদের ফার্স্ট টেক্সটের কাজ শেষ। দেন এখানে আপনারা কি করবেন, পছন্দের মতো কালার দেন টেক্সট দেন অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। কালার যদি দিতে চান তো এই যে কালারের অপশান রয়েছে, কালারে আসবেন। দেন এই বর্ডারগুলো এগুলোকে অফ করতে পারেন। দেন টেক্সে আসবেন, দেন এখান থেকে যে কালারটা নিতে চান, হোয়াইট কালার নিতে চাইলে হোয়াইট কালার নেবেন। দেন এরপরে কী করতে হবে, অ্যানিমেশানে আসতে হবে। অ্যানিমেশানে আসার পর এখানে ফেড ইন যে অ্যানিমেশনটা সেটা অ্যাড করতে হবে, লাইক এই যে অ্যানিমেশনটা। ওকে, দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ এগুলো সাইডে স্লাইড করবেন, যেটা পছন্দ হবে সেটাও অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, যেটা ভালো লাগবে সেটা করে নেবেন। তো আমি ফেড ইন যেটা রয়েছে এটাকে সিলেক্ট করাবো। দেন এরপর আমরা চলে আসবো AA অপশানটিতে। দেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, একটা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হবে।
ইনশর্টে যারা ফন্ট অ্যাড করতে পারছেন না তাদেরকে আমি বলে দিই, এই যে ফন্ট অ্যাড করার জন্য এখানে একটা অপশান দেখতে পারবেন তীর আইকন বলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের মানে ফোল্ডারটা কিছু এরকমভাবে ওপেন হবে। আপনাদের যে ফোল্ডারে ফন্ট অ্যাড বা ইনপুট করা আছে সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমার অলমোস্ট ডাউনলোড ফোল্ডারই সিলেক্ট করা রয়েছে। তো আপনারা যদি মানে রিসেন্ট ডাউনলোড করে থাকেন তো রিসেন্ট ফোল্ডারটা সিলেক্ট করবেন। করার পর সার্চ বারে যাবেন। যদি আপনারা ফন্টের নাম না জানেন তো এখানে লিখেও আপনারা ফন্টগুলো সার্চ করে নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে কোহিনূরটা সার্চ করেছি, তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ প্রসেসিং হবে, দেন যে ফন্টটা আপনারা সার্চ করবেন সেটা চলে আসবে। দেন চলে আসার পর একবার ক্লিক করবেন, তো এটা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোহিনূর বাংলা রেগুলার, এই ফন্টটা আমি অ্যাড করলাম। তো অ্যাড করার পর আমরা কি করব, এর সাইজটা কমানোর জন্য এখানে এই অপশানটাতে ক্লিক করব, দেন এটাকে একটু ছোটো করে নেবো, লাইক এতটুকু। এরপর আবারও এখানে ক্লিক করবেন, দেন এটাকে এই যে এখানে প্লেস করে নেবেন। প্লেস করার পর টিক অপশানে ক্লিক করবেন, দেন এটাকে ভিডিও এন্ড করে নেবেন। করলে এই যে দেখুন কিছু এরকমভাবে এফেক্টটা ক্রিয়েট হবে। বা এখানে আপনারা নিজে থেকেও অ্যানিমেশন দিতে পারবেন। প্রথমে একটা কি ফ্রেম বসাবেন, দেন কি ফ্রেম বসানোর পর এটাকে ফুল 0 করে নেবেন, দেন কিছুটা এগিয়ে যাবেন, এখানে প্লাস আইকন দিয়ে এটাকে বাড়িয়ে দেবেন। তাহলে এখানে যে ফেড ইন এফেক্টটা সেটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন, ওকে, অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, নেক্সট টেক্সটে যাব। দেন এখান থেকে এবার একটা ফুল বা এই ফুলটা অ্যাড করে নেব। দেন ফন্টের অপশানে যাব, মানে ডাবল এ অপশানে ক্লিক করব। দেন এখান থেকে iOS যে ফন্টটা রয়েছে সেটা অ্যাড করব। তো আবারও তীর আইকনে ক্লিক করব, সার্চ বারে গিয়ে iOS সার্চ করে নেব। ওকে, তো পেয়ে গেছি। তো এই মানে iOS ফন্টটা অ্যাড করে টিক অপশানে ক্লিক করব। দেন এটাকে আমরা কি করব, একটু উপরে নিয়ে যাব। দেন এটাকে ভিডিও এন্ড করব, এডিট অপশানে যাব, তারপরে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে এই কোনটা, এই যে এটা সিলেক্ট করে নেব। ওকে, এই যে দেখুন, এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি অ্যানিমেশনটা কেমনভাবে ক্রিয়েট হয়েছে। এটা হবে, তো এটাকে আরেকটু এগিয়ে নিচ্ছি। ওকে, তারপরে এটা অ্যাড হবে, এই যে দেখুন। ওকে, দেন এরপর আমাদের নেক্সট যে টেক্সটটা সেটা লিখবো। তো টেক্সটে যাব, দেন এখান থেকে আমরা কি করব, সুন্দর একটা বর্তমান বানিয়ে, সুন্দর একটা বর্তমান বানিয়ে, ওকে, কাজ হয়ে গেছে। আবারও টেক্সট অপশানে যাব, দেন এখান থেকে আপনারা একই টেক্সট দিতে হবে এমন মানে না, আপনারা অনেক ফন্ট বা অনেক স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন। তো আমি কিছু ফন্টের লিঙ্ক দিয়ে দেবো, সেই ফন্টগুলো অ্যাড করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তো এটাকে নিচে করব, এটাকে ভিডিও এন্ড করব, এই লেয়ারটাকে এডিট অপশানে যাব, অ্যানিমেশনে যাব। দেন এখান থেকে এই যে এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন, এই অ্যানিমেশনটা। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন। দেন আবারও টেক্সটে যাব, তারপরে আর একটা যেটা টেক্সট সেটা লিখে নিয়েছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে কিছু ফন্ট অ্যাড করব, লাইক আমি iOSটা অ্যাড করে নিচ্ছি। দেন এটাকে ছোটো করে নেব, দেন টিক অপশানে ক্লিক করব, দেন এটাকে এখানে নিয়ে আসবো। এটা এই লেয়ারটাকে ভিডিও এন্ড করে নেব, এডিটে যাব, অ্যানিমেশনে যাব। এখান থেকে এবার অপোজিট মানে এটাকে সিলেক্ট করে নেব, দেন একটু বাড়িয়ে নেবো এর ডিউরেশন, দেন টিক অপশানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন, একবার স্টার্ট করে দেখাচ্ছি, দেখে নিন। সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। না এইরকম করে আপনারা করতে পারবেন। দেন এখানে আর একটা যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এফেক্টের। তো এফেক্টটা ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, ফিল্টার অপশানে ক্লিক করে এফেক্ট অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে চলে আসতে হবে আপনাদেরকে রেট্রো 2 বলে যে অপশানটা রয়েছে সেখানে। তো রেট্রো 2 এ আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান পাবেন, একটা ফ্লাশ দেন একটা লাইট। তো আপনারা লাইট যদি ক্লিক করেন বা ফ্লাশ যদি ক্লিক করেন তো কিছু এরকম এফেক্ট দেখতে পাবেন। তো আমি লাইটটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ভিডিও অন করবো। দেন আমরা ওভারলেতে আসবো, মানে পিএলপিতে ক্লিক করে যে ওভারলেটা মানে এই যে লাল লালের ওভারলেটা অ্যাড করেছি সেটাতে ক্লিক করব। দেন এগুলোকে সাইডে স্লাইড করে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে গিয়ে লাইট অ্যান্ড সিলেক্ট করে নেব বা স্ক্রিন সিলেক্ট করে নেব। দেন এই যে দেখুন আমাদের কাজ শেষ। এটাকে একটু বড় করে নিচ্ছি, আমাদের শেপটা ঠিক মতো অ্যাড হয়নি মনে হচ্ছে। ওকে, সো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কাজ হয়ে গেছে। তো এরকম করে আপনারা এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আশা করবো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাই লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও আমাকে সেন্ড করে দেবেন। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।